ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद। ममता बनर्जी को बाबत हमला किया जवाब चाहे जवाब दो। ममता बनर्जी को बाबत किया गया ममता बनर्जी जवाब दो। वंदे मातरम, वंदे मातरम। बीजेपी होशियार, होशियार, होशियार। बीजेपी होशियार, होशियार, होशियार। ममता बनर्जी को बाबत नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। दुर्व्यवहार करना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। मतलब मान चलना नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। বিজেপির কালচার, যারা বিজেপির কালচারেই আছে কুকথা বলার, এবং আমার মনে হয় ইলেকশন কমিশনার রয়েছে, তাদেরকে ইলেকশন কমিশনকে জানানো উচিত এবং তারা নিরপেক্ষভাবে এটার অবভিয়াসলি যা যা স্টেপ নেওয়ার তারা নেবে অবভিয়াসলি। আমরা এরকম ধরনের আমাদের পার্টি কর্মী এবং আমাদের তরফ থেকে কখনোই এরকম কুকথার প্রশ্রয় আমরা কখনো কুকথা বলবো না এবং না কুকথাকে আমরা প্রশ্রয় দেবো। আপনারা কি রাজনৈতিকভাবে লড়াই লড়বেন? অবভিয়াসলি রাজনৈতিকভাবে লড়াই হবে, মানুষের জবাব। 100% কনফিডেন্স, এটা আমার বলতে হবে। তোমরাও তো কনফিডেন্ট। কত ভোটে তোমরা বলো না, কত ভোটে জিতবো আমরা? স্ট্র্যাটেজি কি থাকছে? মানে মূলত মানুষের কাছে যাওয়া, মানুষের সঙ্গে কথা বলা, ইন্টারাকশন করা। মমতা বন্দ্যোপাধ্যায় কী দিয়েছে, তার বাড়িতে কী কী স্কিম চলছে, হ্যাঁ অবভিয়াসলি এত উন্নয়ন কোন সেটে আছে। আমরা বড়বাবুকে বললাম যে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা এবং সে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু রাজনীতিক কথা বলার সবার অধিকার আছে। কিন্তু এইভাবে যেভাবে জাস্টিস গঙ্গোপাধ্যায় অভদ্র ভাষায় মন্তব্য করেছেন, সেটা আমরা তৃণমূল কংগ্রেসের যারা কর্মীবৃন্দ তা আমরা কোনোতেই মানতে পারছি না এবং মানব না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এবং আইসি সাহেবকে বললাম আমাদের প্রতিবাদের আওয়াজটা যেন ইলেকশন কমিশনটা পর্যন্ত যায় এবং তার উপরে যদি যেতে পারে তাও আপনি পৌঁছাবার চেষ্টা করবেন। এবং আমরা চাইছি রাজনীতিক লড়াই লড়ব। তুমি তোমার পার্টির কাজ করো, আমি আমার দলের কাজ করব। আমরা অভদ্র ভাষা আমাদের নেত্রী পছন্দ করে না, আমরাও পছন্দ করি না, আমাদের অভিষেক ব্যানার্জিও পছন্দ করে না। এমনকি আমাদের যে এলাকায় বসবাস করি, আমার টিটাগড়ের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমার সমস্ত কাউন্সিলর, সিআইসি, আমরা কোনো দিন কোনো দলের বিরুদ্ধে অভদ্র ভাষায় মন্তব্য করিনি এবং করব না। আমরা জানি কীভাবে রাজনীতিকভাবে লড়াই করা যায়। পার্সোনাল কাউকে আমরা আক্রমণ করব না, কিন্তু এর পরেও যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন যে জাস্টিসকে চেয়ারে বসে একসময় বিজেপি দালালি করেছে আর আজকে তো একদম প্রত্যক্ষভাবে বিজেপি দালালি করছে, আমরা এর কড়া ভাষায় প্রতিবাদ জানাবো। যদি এরকম চলতে থাকে এই ইলেকশন পিরিয়ডেই আমরা বৃহৎভাবে আন্দোলন করব বিজেপির বিরুদ্ধে এবং বিজেপি যারা দাঁড়িয়েছে, যারা অভদ্র ভাষা ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা সরব হব। যেহেতু টিটাগড়ের নাগরিকবৃন্দ হিসাবে করছি, দলগতভাবে এটা করছি না। দলগতভাবে করলে এটা একটা বিশাল হুজুম থাকতো, বিশাল ভিড় থাকতো, হ্যাঁ ঝান্ডা থাকতো। আমরা জনগণকে নিয়ে এই প্রতিবাদে নেমেছি, যেহেতু আমরা মমতা ব্যানার্জি আদর্শ প্রেরিত, ওনার অনুযায়ী এবং ওনার প্রত্যেকটা কাজের মাধ্যমে আমরা টিটাগড়ের উন্নতি কামনা করি এবং জনগণের সেবা করতে চাই। আমার নাম প্রীতম শর্মা।